হ্যালো ভিউয়ার্স, এর আগের লেসনে আমরা দেখেছিলাম কিভাবে গ্রাফের উপরে বিভিন্ন ধরনের স্টাইলিং করা যায়, লেবেলিং করা যায়। এই লেসনে আমরা এই স্টাইলিং এর নতুন এক মাত্রা যুক্ত করব গ্রাফের উপরে ইকুয়েশন দেখানোর মাধ্যমে। এই লেসনটা যখন আমরা শেষ করব তখন আমরা এরকম গ্রাফের উপরে ইকুয়েশন দেখাইতে পারবো। তো আমরা এখন সরাসরি ম্যাটল্যাবে চলে যাব। আগের লেসনে আমরা এরকম 2D প্লট করা শিখেছিলাম স্টাইলিং করে। তো আমরা আগে শুরুতে সেটা রান করি। এখানে আমরা দেখতেছি যে আমাদের দুইটা প্লট ছিল, একটা সাইন এক্স এর, একটা কজ এক্স এর। তো এটাকে আমরা দুইটাকে আমরা লিজেন্ডের মাধ্যমে দেখাইছিলাম, একটা ছিল সাইন এক্স, একটা ছিল কজ এক্স। এখন আমরা সাইন এক্স কজ এক্স চাই না, আমরা এখন সাইন স্কোয়ার এক্স আর কজ স্কোয়ার এক্স করতে যাচ্ছি। তো শুরুতে যদি আমরা সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স করতে চাই, আমরা শুরুতে সাইন এক্স কে নিলাম, তারপর এখানে আমরা এলিমেন্ট ওয়াইজ এই কারণে পয়েন্ট দিলাম, তারপরে আমরা পাওয়ার চিহ্ন দিয়ে 2 দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল সাইন স্কোয়ার এক্স। একইভাবে cos x টাকে শুরুতে নিলাম, তারপরে আমরা এটাকে এলিমেন্ট ওয়াইজ স্কয়ার করে দিলাম। এটা হলো আমাদের sin স্কয়ার x cos স্কয়ার x। এখন আমরা লেজেন্ড রাখতে চাই না, আমরা ইকুয়েশনটাকে সরাসরি বসাইতে চাই। আর এখন যেহেতু sin স্কয়ার x cos স্কয়ার x, এখন sin x cos x সত্য না, এটাকে আমরা এখন f of x লিখি। এখন আমরা যেটা করব, আমরা লেজেন্ড বাদ দিয়ে দিই, এখন আমরা লিখব টেক্সট। এখন আমি 0, x এর পজিশন 0, y এর পজিশন 0, এই পজিশনে আমরা একটা টেক্সট বসাবো। আমরা টেক্সট বসাইতে পারি sin স্কয়ার x। শুরুতে আমি লিখলাম sin স্কয়ার x, পাওয়ার চিহ্ন দিলাম, তারপরে 2 দিলাম, তারপরে x দিলাম। দেখি এখন কি দেখায়। sin স্কয়ার করার কারণে সবগুলো ভ্যালু 0 এর উপরে চলে গেছে, নেগেটিভে কোনো কিছু নেই। আর আমরা 0 0 পজিশন দিয়েছিলাম, এই কারণে 0 0 পজিশনে আমাদের একটা টেক্সট দেখাচ্ছে। সেটা কি দেখাচ্ছে? sin স্কয়ার x। এখন যেহেতু সবগুলো পজিটিভ, এই কারণে আমরা -1.2 থেকে শুরু করার দরকার নেই, এখানে আমরা -0.2 থেকে শুরু করতে পারি। এখানে যখন আমি একটা পাওয়ার চিহ্ন দিয়েছি, তখন এর পরে যে ক্যারেক্টার আছে 2, সেটাকে সুপারস্ক্রিপ্ট করে দিয়েছে, মানে উপরে লিখে দিয়েছে। যদি আমি আরো এর বেশি ক্যারেক্টার চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হতো। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমি যত কিছুই দিই সেগুলোকে সে উপরে দেখায় দিবে। তো আমি এখন দেখি, আমরা দেখতেছি এখানে আমাদের সাইন স্কয়ার এক্স দেখাচ্ছে 0 0-তে। এখন আমি 0 0-তে না দেখাই, আমি এই পজিশনে দেখাইতে চাই। এখানে কত আছে? 1.7081। আমি এখানে লিখলাম 1, তারপরে 0.7081। এবার আমরা এইটা লিখলাম। এখন আমরা লিখলাম যে এটার আমরা নাম দিলাম y1। আমি যদি নিচে লিখতে চাই, শুরুতে আমাদের একটা আন্ডারস্কোর দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে y1 লিখলাম, যে y1 ইজ ইকুয়াল টু এটা, y1 ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার x। আমরা দেখতেছি y1 ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার x। এখন আমি আরো কিছু স্টাইলিং করব। আমি শুরুতে একটা অ্যারো চিহ্ন যুক্ত করব। সেক্ষেত্রে শুরুতে আমরা একটা ব্যাক স্ল্যাশ দিব, তারপরে আমরা লিখব লেফট অ্যারো, তাহলে সেটা একটা লেফট অ্যারো দেখাবে। লেফট অ্যারো, এরপর আমি একটা স্পেস দিব, তারপরে y1। আর y1টাকে আমরা ইটালিক করতে চাই। ইটালিক করার জন্য আমি লিখব আইটি, ইটালিক। এবারে y12 কে শুধু আমি ইটালিক করতে চাই, এই কারণে আমি y12 এর ভিতরে ইটালিকটুকু রাখবো। এবার আমরা F5 প্রেস করি। এখানে আমরা দুইটা চেঞ্জ দেখতে পাচ্ছি। শুরুতে আমাদের একটা লেফট অ্যারো দেখাচ্ছে, আর আমাদের y1টাকে ইটালিক করে দেখাচ্ছে। এবার আমি আরো কিছু স্টাইল করতে চাই, আমি এটার কালার চেঞ্জ করতে চাই। আমি প্রপার্টির নাম লিখলাম কালার, তারপর এটার কালার আমি দিলাম ব্লু, আর এটার আমি ফন্ট সাইজ বাড়াই দিলাম। ফন্ট সাইজ দিলাম আমি এখানে 15। F5 প্রেস করলাম। আমরা দেখতেছি গ্রাফটা বাইরে চলে গেছে। এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা এক্স এর রেঞ্জটাকে বাড়ায় দিতে পারি। -2 থেকে না করে -2.5 থেকে শুরু করে এখানে আমরা 2.5 পর্যন্ত চলে যেতে পারি। এবার আমি F5 প্রেস করি। এবার আমি দেখতে পারতেছি যে এখন গ্রাফের ভিতরে চলে আসছে এটা। এবার আমি এক্সটাকে বোল্ড করতে চাই। বোল্ড করতে চাইলে কি করতে হবে? বোল্ড করতে চাইলে আমরা লিখব বিএফ, ব্যাকস্ল্যাশ দিয়ে বিএফ লিখব, তারপরে আমরা এক্সটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো,
বাকি সব আগের মতো। এখন আমরা দেখি একইভাবে y1 ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, এক্সটা বোল্ড হিসাবে আছে। এবার আমরা একইভাবে সেকেন্ড যে গ্রাফটা আছে সেটার জন্য আমরা লিখব। এখন কোন পজিশনে লিখব সেটা আমরা দেখি। আমরা আগে র্যান্ডমলি যে কোনো একটা পজিশন নিই। আমরা র্যান্ডমলি এখানে 2 নিয়ে নিলাম, এবার F5 প্রেস করলাম, এখানে সে 2 পজিশনে দেখাচ্ছে। তো আমরা এটার জন্য ভালো একটা পজিশন চয়েস করি। ভালো একটা পজিশন হিসেবে আমরা এইটা নিলাম। এখানে কি আছে? এখানে আছে -1.2919। এবার আমরা এখানে লেফট অ্যারো ঠিক আছে, এটাকে আমরা বলবো y2 বলবো, এটাকে আমরা বলবো cos স্কয়ার x। তারপরে আমরা এটাকে বলবো বাকি সবকিছু আগের মতো। আর আমরা এটাকে কালার এবার আমরা রেড দিব, সেই কারণে আমরা আর দিলাম। এবার আমি F5 প্রেস করলাম, আমরা দেখতে পারতেছি y2 তে ইজ ইকুয়াল টু cos স্কয়ার x দেখাচ্ছে। তো এই লেসনে আমরা গ্রাফের উপরে ইকুয়েশন বসানো শিখলাম। এরপরের লেসনে আমরা সাবপ্লট করা শিখবো।